عليكم السلام ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. كيف كيف أنت حالكم يا أيها إبراهيم؟ الإخوة الأكارم؟ افتقدتكم كثيرا، وقد التقيت بكم بعد أيام كثيرة، ولله الحمد. كيف أنتم وكيف أسرتكم وكيف تسير الأمور وكيف تمر بكم الأيام؟ الحمد لله بخير. نحن الحمد هل لله كل على شيء بخير. على ما يرام؟ نعم. نعم، كل شيء على ما يرام. الحمد لله. هل أسرتكم بخير؟ نعم، كلهم نعم، بخير أسرتنا وعافية. بخير. أهلا بكم في بنغلاديش الجديدة، لأن هذا البلد الآن هو بلد جديد بعد الانتخاب الرسمي 13. نعم. نعم يا أستاذ. كيف شعوركم؟ كيف مشاعركم وأحاسيسكم بعد هذا الانتخاب؟ هل كل شيء على ما يرام؟ لا يا أستاذ. لا يا أخي. لماذا لا يا أخي؟ ماذا سيحدث أمامنا في بنغلاديش؟ فسيكتب وكتب من ذي قبل। যা হবে সেটা আগে থেকেই লেখা আছে। সুতরাং লা খৌফ ওয়ালা হুজন, লা বাস। ما كتبه الله لنا في القدر فسوف يحدث. والمؤمن لا ييأس ولا يحزن ولا يتأسف على ما فات منه، بل دائما هو يرجو إلى الله، ودائما هو يطلب الأمل من الله، ويتقدم إلى الأمام إن شاء الله. المؤمن لا داعي له للخوف ولا لليأس ولا للقنوط. نعم، فهمتم كلامي أيها الإخوة؟ نعم يا أستاذ. يا أستاذ. نعم، شكرا. لا بس. أسأل الله سبحانه وتعالى أن يمنح الخير والبركة الوفيرة في بلادنا بنغلاديش، وأن يحفظ هذا البلد ويحفظنا من كل سوء ومكروه، وأن يعم و... وأن يعم فينا السلامة والأمن إن شاء الله. نعم. أهلا بكم في الدرس 23، وإن هذا الدرس هو الدرس النهائي والدرس الأخير قبل الامتحان الأخير من هذه الدورة، وقد مضت شهرتان. نعم. والآن إننا على وشك الانتهاء، وصلنا إلى قرابة نهاية هذه الدورة। একেবারে কোর্সের শেষ হওয়ার একেবারে নিকটবর্তী স্থানে আমরা পৌঁছে গেছি, একেবারে শেষ পর্যায়ে। তো আজকের ক্লাসে আমি একটা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে সিলাতুল আফআল, যেটা আমাদের শিক্ষার্থীদের মধ্যে অনেক একটা হতাশা, হ্যাঁ, এবং ভয় কাজ করে। আসলে কাইফা নাহনু নুতকিনু সিলাতুল আফআল, যে সিলাতুল আফআল অর্থাৎ যেই ফেলগুলোর সাথে যে আবশ্যকীয় হারফুল জর আছে, এগুলো আসলে ব্যবহারগুলো কিভাবে হচ্ছে, এবং আমরা কিভাবে আসলে এর সঠিক ব্যবহারটা জানতে পারবো এবং নির্ভুলভাবে আমরা এর ব্যবহারটাকে আত্মস্থ করতে পারবো। এই বিষয়ে আমাদের মধ্যে একটা দুর্বলতা, সংশয়, সন্দেহ আছে আপনাদের মধ্যে? نعم. আচ্ছা। نعم يا أستاذ. নাম। هذا শুকরান। مشكل جدا. নাম। শুকরান। ওয়ালিল্লাহিল হামদ। আমি আপনাদেরকে বলতে চাই যে সিলাতুল আফআল শেখার
বা সিলাতুল আফআলকে আত্মস্থ করার তিনটি পদ্ধতি রয়েছে। কয়টি পদ্ধতি? তিনটি। তিনটি। তিনটি সালাসাতু আকসাম। وهنا ثلاثة طرق لنتقن استخدام صلات الأفعال. لو سرنا بهذه الطريقة الثلاث إن شاء الله سنصل إلى صحة استعمال صلات الأفعال. هل أنتم مستعدون لدرس اليوم؟ নাম نعم يا أستاذ نعم يا أستاذ নাম। তো তিনটি পদ্ধতির মধ্যে প্রথম পদ্ধতি হচ্ছে, আমাদের সামনে যখন কোনো নতুন শব্দ আসবে, নতুন কোনো বিশেষ করে ফেল আসবে, সাথে সাথে সেই ফেলটাকে আমরা একটা আরবি অভিধান থেকে দেখব। আরবি অভিধান থেকে যখন আমরা দেখব, তখন আমরা খুব সহজেই সেই ফেলটির ব্যবহার আমরা বিস্তারিত জানতে পারবো, এবং আমরা সেখানে এটাও দেখতে পারবো যে এখানে এই ফেলটির সাথে বিশেষ কোনো হারফুল জর রয়েছে কিনা, যেটা এই ফেলের সাথে খাস, ফি, মিন, ইলা, আন, বা ইত্যাদি। যখন আমরা একটা অপরিচিত শব্দকে আমরা আরবি অভিধান, আল মাআজিমুল আরাবিয়া মিনাল আরাবিয়া ইলাল আরাবিয়া অভিধানে দেখব, তখন আমরা একটি ফেলের, একটি নতুন শব্দের আদ্যপান্ত ব্যবহার আমরা জানতে পারবো। এটা হচ্ছে সবচেয়ে কার্যকরী এবং মুহাক্কিক ব্যক্তিদের হচ্ছে এটা বলা যেতে পারে পন্থা, পথ, পদ্ধতি। অর্থাৎ আমাদের সামনে যে নতুন ফেলগুলোই আসবে, আমাদের যদি সন্দিহান মনে হয় যে এটা আসলে কোন ফেলের সাথে ব্যবহার হয় বা কোন সেলার সাথে ব্যবহার হয়, কিভাবে ব্যবহার হয়, তাহলে আমরা খুব সহজেই আরবি অভিধান দেখে আমরা এটাকে নির্ণয় করতে পারবো, নির্বাচন করতে পারবো এবং এটা আত্মস্থ করতে পারবো। এটা ছিল প্রথম পদ্ধতি, আই استخدام صلات الأفعال بعد التعرف من المعاجم العربية। মাআজিমে আরাবিয়া থেকে জানার পরে তারপর আমরা সেটার ব্যবহারটা আত্মস্থ করব। তো এক নাম্বার পদ্ধতিটা বুঝে আসছে আমাদের। نعم يا أستاذ نعم এই জন্য আমি আপনাদেরকে আবদার করব যে আপনারা একটা হলেও আরবি অভিধান সাথে রাখেন। আসলে মোবাইলে তো অনেক আছে, মোবাইলেও আপনারা করতে পারেন যারা কর্মজীবনে আছেন, তাহলে মোবাইলের মধ্যে অনেক অ্যাপস আছে, ওখানে এত কষ্টও করতে হয় না। আপনি শুধু জাস্ট যাহাবা লিখবেন, লিখলে ওখানে চলে আসবে যাহাবা ইলা, যাহাবা ইলাল মসজিদ। তার মানে আপনি বুঝলেন যে যাহাবা এটা ইলা দিয়ে হয়। ওখানে আপনি লিখবেন, হ্যাঁ, উদাহরণস্বরূপ যে আহ লিখতে পারেন যে তাকাররব, ইয়াতাকাররাবু মানে নিকটবর্তী হওয়া, ওখানে লেখা থাকবে ইয়াতাকাররাবু ইলাল্লাহ, তাকাররাবা ইলার রাজুল, তাকাররাবা ইলাইহি, এটা ইলা। আপনি ইবতাআদা দেখবেন, দেখবেন লেখা আছে ইবতাআদা আনহু। ইবতাআদা আনহু মানে কি বুঝলাম? এটার সাথে এটা সরাসরি ব্যবহার হয় না, বরং ইবতাআদা আন, আন অব্যয় যুগে, আন সিলা যুগে, আন হারফুল জর যুগে এটার ব্যবহারটা হবে। তাহলে প্রথম পদ্ধতিটা বুঝে আসছে সবার? এই জন্য সবাই চেষ্টা করবেন নতুন শব্দগুলো অভিধান দেখে নির্ণয় করার জন্য। এটা হলো এক। দ্বিতীয় হচ্ছে যে ইস্তিখদামু সিলাতিল আফআল মিন খিলালিল মুতালাআ। মুতালার মাধ্যমে আপনার সিলাতুল আফআলের ব্যবহারটাকে শেখা। অর্থাৎ প্রতিদিন আপনি যে নির্ভরযোগ্য আরবি কিতাব পড়তেছেন, চাই সেটা আরবি সাহিত্যের হোক, আরবি আদাবের হোক, আরবি ফিকহের হোক, যে কোনো শাস্ত্রের কিতাবই হোক, বিশুদ্ধ যে আরবি কিতাবগুলো আছে, এগুলোর মধ্যে যখন কোনো ফেলের ব্যবহার আপনার কাছে আসবে এবং ওই বাক্যের মধ্যে আপনি ওই ফেলটাকে যেই সেলার মাধ্যমে ব্যবহার হতে আপনি দেখবেন, তার মানে আপনি বুঝবেন যে এই ফেলের সাথে এই সেলাটাই ব্যবহার হচ্ছে। এভাবে নির্ভরযোগ্য কিতাব থেকে মুতালার মাধ্যমে আপনি এই সিলাতুল আফআলের ব্যবহারটাকে আত্মস্থ করতে পারবেন। এই জন্য আমি আপনাদেরকে বলি যে প্রতিদিন এক পৃষ্ঠা হলেও আরবি পড়ার চেষ্টা করুন। তো এইভাবে যখন
আপনারা প্রতিনিয়ত 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা পড়তে থাকবেন, তাহলে এই অল্প কিছু সিলাতুল আফআলের ব্যবহার আপনারা শিখে ফেলতে পারবেন। আরবি ভাষার যে এরকম হাজারো শব্দ নাই যে যেগুলোর সাথে মানে হাজার হাজার শব্দ যেটা অগণিত না, প্রসিদ্ধ 200-300 মাসদার এরকম আছে যেগুলোর সিলাটা আপনি শিখে ফেললে আপনি 95% জায়গায় আপনি আটকাবেন না। আমাদের 95% পর্যন্ত শিখতে পারলেই হবে, 99% পর্যন্ত ওটা আমৃত্যু পর্যন্ত শিখতে থাকবে। আমাদের এখন টার্গেট 95, 5%-এর জন্য আপনাকে আমাদের আরবি ভাষার জিনিসটা হচ্ছে এরকম যে আপনার 90% পর্যন্ত পৌঁছাইতে সময় লাগবে 1 বছর, আর বাকি 10% পর্যন্ত পৌঁছাইতে আপনার সময় লাগবে 10 বছর। আমি কি আপনার বিষয়টা বুঝাইতে পারছি? নাম নাম ইয়া উস্তাদ। এই জন্য আপনাদের 95% আপনি ব্যবহারগুলা যদি আপনি প্রতিদিন মুতালার মধ্যে থাকেন, তাহলে আপনি অল্প কিছুদিনের মধ্যেই অধিকাংশ ফেলের ব্যবহারগুলো আপনি শিখতে পারবেন। তখন ব্যবহার কি? ওই যে প্রত্যেকটা ফেল কোন হারফুল জর দিয়ে ব্যবহার হচ্ছে, এটা তো অন্য কোনো দিয়ে ব্যবহার হচ্ছে না, এটা দিয়েই হচ্ছে, তার মানে এটার ব্যবহারটা এভাবেই হবে। এটা সিলাতুল আফআল, এটাই হবে, ইলাই হবে, মিনি হবে, আলাই হবে, অথবা আলা হবে, এবং এটার অর্থটা এরকম হবে। এটা হলো 2 নাম্বার পদ্ধতি। 3 নাম্বার পদ্ধতি হচ্ছে, এটা একটা সহজ পদ্ধতি, এটা হচ্ছে সিলাতুল আফআলের বিভিন্ন কিতাব পাওয়া যায়। কি পাওয়া যায়? কিতাব। কিতাব তো যেখানে আপনার প্রসিদ্ধ সব সিলাতুল আফআল গুলো উদাহরণ সহ দেওয়া থাকে। আজকে এমনই একটা শীট আপনাদেরকে দিব একটা বই থেকে, তো ওইখানে ওই বইটাও যদি আপনি একবার পড়ে নেন, তাহলে আপনার প্রয়োজনীয় সিলাতুল আফআল গুলো শেখা হয়ে যাবে। তবে এটা 3 নাম্বার আমি কেন বললাম, যেহেতু সেটা আপনি শুধু সিলাতুল আফআল গুলো পড়বেন, অনেক সময় আপনার মনে থাকবে না। কারণ যেই ব্যবহারটা আপনি গল্পের মধ্য থেকে পড়বেন এবং ওইটার পিছনে সময় দিবেন, চিন্তা করবেন, ওইটা যতটা আত্মস্থ হবে, সিলাতুল আফআল বই থেকে পড়লে আপনি লাগাতার 100টা পড়বেন, 100টা তো আর একসাথে মনে থাকবে না। তবে আপনি ওইটা পাশে রাখতে পারেন, সহযোগী হিসাবে রাখতে পারেন, যাতে করে আপনি কোনো সন্দিহান হলে ওইখান থেকে আপনি ওইটা বের করে দেখে নিতে পারেন যে আসলে এটা এখানে এই মাসদারটা হ্যাঁ কোন সিলায় ব্যবহার হচ্ছে। এই 3টা পদ্ধতিতে খুব সহজেই আমরা সিলাতুল আফআলের সঠিক ব্যবহারকে নির্ণয় করতে পারি। 1, আমরা অভিধান দেখে, 2, আমাদের মুতালার মাধ্যমে, 3, সিলাতুল আফআল সংশ্লিষ্ট যে বই শীট ইত্যাদি রয়েছে সেগুলোর মাধ্যমে। ফাহিমতুম কালামি? মনে থাকবে? নাম ইয়া উস্তাদ। চলেন আমরা এবার শীটটা পড়ি, তাহলে দেখবেন যে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। স্ক্রিন দেখতে পাচ্ছেন? নাম ইয়া উস্তাদ। আমি আপনাদেরকে পিডিএফ দিয়ে দিব, দেখেন। আল ইনশা বা আরবি লেখালেখির ক্ষেত্রে, আরবি বলার ক্ষেত্রে, সব ক্ষেত্রেই সিলাতুল আফআল ব্যবহারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিলার ব্যবহার যদি আপনি না জানেন তাহলে কি হবে? সিলার ভুলের কারণে অর্থ ভুল হয়ে যায়, কখনো কখনো ভিন্ন অর্থ ধারণ করে। এর একটা ছোট্ট আমি উদাহরণ দিই। অর্থাৎ এক একটা ফেলের সাথে একাধিক সিলাও হতে পারে, সিলার কারণে অর্থ পরিবর্তন হয়ে যাবে, এমন অর্থ হয়ে যাবে একেবারে বিপরীত। যেমন রাগিবা ইয়া রাগাবু, কি শব্দটা বললাম? রাগিবা রাগিবা ইয়া রাগিব রাগিবা ইয়া রাগাব। এই শব্দের এমন 2টি সিলা আছে, যেই সিলাটা আপনি যদি উল্টা পাল্টা করেন তাহলে আপনার চাকরিও চলে যেতে পারে এবং আপনার মানে বড় ধরনের একটা ক্ষতি হইতে পারে। রাগিবা ইয়া রাগাবু শব্দের অর্থ কি? আগ্রহী হওয়া। কি হওয়া? আগ্রহী হওয়া আচ্ছা। আগ্রহী আগ্রহী হওয়া হওয়া। কিন্তু এটা সব সময় আগ্রহী হওয়া নয়। রাগিবা শব্দটা যদি আলা আলা সিলা যুগে ব্যবহার হয়, তাহলে এর অর্থ আগ্রহী হওয়া। যেমন আর রাগাবু আলাইকা, মানে আমি তোমার প্রতি আগ্রহী, আমি তো আই লাইক ইউ, আই আরগাবু ইলাইকা জিদ্দান, আই লাইক ইউ টু মাচ। কিন্তু আমরা যদি এই রাগিবা ইয়ারগাবু এই সেম ফেলটাই আমরা আন হরফুল যোগে ব্যবহার হয়, আন আন, তখন এর অর্থ হচ্ছে ঘৃণা করা, অপছন্দ করা। ঘৃণা করা,
অপছন্দ করা। আলা যুগে হচ্ছে পছন্দ করা, লাইক করা, আর আন ব্যবহার করলে ঘৃণা করা, অপছন্দ করা। আপনি যদি আপনার বস বা আপনি কাউকে, সম্মানিত ব্যক্তিকে, আরগাবু আনকা কাসীরান ইয়া আখি, ইয়া উস্তাদি, তার মানে কি হবে অর্থ? আই হেট ইউ, আমি আপনাকে ঘৃণা করি, আপনাকে অপছন্দ করি। আপনি সামান্য একটা জায়গায় ভুল করলেন, কিন্তু অর্থের মধ্যে কি পরিবর্তন হইল? এমন পরিবর্তন হইল যে আপনার কথাই বাতিল এবং আপনার চাকরিও চলে যেতে পারে। আমি কথাটা বুঝাইতে পারলাম? এবং আপনি যদি আপনার প্রিয়তমা স্ত্রীকে এই কথা বলেন, সে যদি আরবি বুঝে, তো সে তো আপনার প্রতি পুরো রাগ করবে। আপনি তো খুশি করার জন্য বললেন, আপনি হচ্ছে তো উল্টা আপনার উপরে রাগ করবে। ওই দিন আপনার কপালে ভাত নাও জুটতে পারে। তো এই যে যে ব্যবহারটা, এটা আরবি ভাষার এর একটা সূক্ষ্মতার প্রমাণ করে। হাদা ইয়াদুল্লু আলা দাকাইকিল লুগাতিল আরাবিয়া। আরবি ভাষার সামান্য নোক্তার পরিবর্তন ইত্যাদি থেকে ইত্যাদি পরিবর্তনের কারণে অনেক 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 পরিবর্তন হয়ে থাকে। বুঝতে পারছেন? তাহলে আমাদের সিলাতুল আফআল ব্যবহারের ক্ষেত্রে কি থাকতে হবে? সতর্ক সতর্ক থাকতে হবে। থাকতে হবে। তো দেখেন, সে সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়, তাই শব্দের সাথে সিলা খুব সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। এখন দেখেন সিলাতুল আফআল এর পরিচয়। নির্দিষ্ট অর্থ প্রদানের জন্য ফেল বা মাসদারের সাথে যে হরফে জর ব্যবহার হয়, নির্দিষ্ট অর্থ প্রদানের জন্য ফেল বা মাসদারের সাথে যে হরফে জর ব্যবহৃত হয় তাকে সিলাতুল আফআল বলে। সিলাতুল আফআল মোট 7টি। বা, লাম অর্থাৎ বি আর কি, লি, মিন, আলা, ইলা, আন, ফি। বা, লাম, মিন, আলা, ইলা, আন, ফি। আচ্ছা, সিলাতুল আফআলের প্রকার। বিভিন্ন দিক বিবেচনায় সিলাতুল আফআল কয়েক প্রকার। এক, কিছু ফেল এমন রয়েছে যার কোনো সিলা হয় না, যেমন আযরিবুকা দরবান শাদীদান, আকুলু হাযা শাইআ, তারাকতু হাযা শাইআ। এটা কোনো সিলা হইছে? لا 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 يا لا তো এই জন্য প্রথমত কিছু মাসদার আছে যেগুলো সিলা দরকার নাই, ওকে মাশাআল্লাহ, কোনো ঝামেলা নাই। দ্বিতীয়ত, কিছু ফেল এমন রয়েছে যার সিলা দ্বারাও মুতাআদ্দি হয়, আবার সিলা ছাড়াও হয়, এবং ফেলের অর্থে কোনো পরিবর্তন আসে না, অর্থাৎ উভয় অবস্থাতে একই অর্থ প্রদান করে। যেমন সাকানা বিদুনি সিলাহ ওয়া সাকানা ফি। অর্থাৎ কিছু ফেল এমন আছে, হ্যাঁ, যেগুলা সিলা দিয়েও হয়, বা সিলা ছাড়াও কি করা যায়? ব্যবহার করা ব্যবহার করা যায়। যায়। যেমন আমি বললাম সাকানতু ফি হাযিহিল গুরফা, সাকানতু ফি হাযাল বাইত, কি অর্থ? কথা বলতে হবে, আমি এই বাড়িতে এই বাড়িতে বসবাস করেছি। যারা এই ক্লাস করবে না তারা তো কিছু এত গুরুত্বপূর্ণ বিষয় পাবে না। তো আমি এই বাক্যটাকে সাকান্তু হাযাল বাইতা, সাকান্তু হাযিহিল গুরফাতা আমি ব্যবহার করতে পারবো, অর্থ সেই আগেরটাই হবে। অর্থাৎ শুধুমাত্র পার্থক্য হচ্ছে ব্যবহার, একটা সিলা দিয়ে আমরা ব্যবহার করলাম ফি যুগে, আর এটা ফি ছাড়া আমি ব্যবহার করলাম, কিন্তু অর্থ কি হবে? একই হবে। এবং আমি যেমন বললাম একই। দাখালতু আল গুরফাতা আর দাখালতু ফি গুরফাতি, আমি এই দুইটার অর্থ একই। আমি রুমে প্রবেশ করলাম, আমি রুমে প্রবেশ করলাম, শুধুমাত্র সিলা থাকলো আর একটার মধ্যে কি থাকলো? না না। রাকিবতু আস-সাইয়ারাতা, রাকিবতু ফিস-সাইয়ারাতি, অর্থ কি? একই, কিন্তু একই, একই খালি ফেলটা সিলা দিয়েও হয়, সিলা ছাড়াই হয়। সুতরাং প্রথম হচ্ছে এমন কিছু ফেল যার কোনো সিলাই নাই, দ্বিতীয় হচ্ছে এমন কিছু ফেল যার সিলা আছে আবার কিন্তু সিলা ছাড়াও ব্যবহার হয়। শুধুমাত্র ব্যবহারে পার্থক্য, তবে অর্থের মধ্যে তেমন কোনো পার্থক্য থাকে না। এরপরে তৃতীয় দেখেন, এমন কিছু ফেল রয়েছে
যা সিলা ছাড়াও ব্যবহৃত হয়, আবার সিলার সাথেও ব্যবহার হয়। তবে সিলা আসলে অর্থে পরিবর্তন আসে। তবে এমনও কিছু ফেল আছে যা সিলা ছাড়া ব্যবহৃত হয়, আবার সিলার সাথেও হয়। তবে সিলা আসলে অর্থে পরিবর্তন হয়, অর্থাৎ সিলা আসলে অর্থটা তখন ভিন্ন অর্থ ধারণ করে। সামনে আসবে। কিছু ফেল এমন রয়েছে যাদের অর্থ প্রকাশের জন্য নির্দিষ্ট একটা সিলা ব্যবহার হয়। অর্থাৎ 3 নাম্বার প্রকার বলল যে এটা সিলা ছাড়াও হয়, সিলা সহও হয়। কিন্তু সিলা সহ আসলে এক অর্থ, সিলা ছাড়া আসলে কি আরেক আরেক অর্থ। অর্থ। আরেক অর্থ। এরকম আরেক সংখ্যা অর্থ। খুব কম। তবে চতুর্থ নাম্বার, যেটা আমাদের এখানে আলোচনার মূল বিষয়বস্তু, এমন কিছু ফেল যেটা শুধুমাত্র ওই সিলা দিয়ে হয়, ওই সিলা ছাড়া ওটার অর্থ বুঝে আসে না বা ওইটা ব্যবহারই হয় না। এটা হচ্ছে আমাদের আজকের এখানে আলোচ্য বিষয়। অর্থাৎ যাদের অর্থ প্রকাশের জন্য নির্দিষ্ট একটা সিলা ব্যবহার করা আবশ্যক। বুঝে আসলো? তা আমাদের এখানে আলোচনার বিষয় কোনটা আজকে? 4 নম্বরটা। যে ফেল গুলো সিলার আচ্ছা, সাথে ব্যবহার হয়। এরপরে কিছু ফেল এমন রয়েছে যেগুলো সমার্থবোধক একাধিক সিলা রয়েছে এবং অর্থে কোনো পরিবর্তন হয় না। যেমন এই যে রগিবা ইলা, রগিবা ফি। অর্থাৎ এটা রগিবা শব্দটা ওই যে আন বলছিলাম, আন যুগে ব্যবহার হয়, আবার ইলা এবং ফি যুগেও ব্যবহার হয়। রগিব তু ইলাইকা মানে আমি তোমার প্রতি আগ্রহী, আমি তোমাকে পছন্দ করি। রগিব তু ফিকা একই অর্থ। তবে রগিব তু আনকা বললে কি অর্থ? বিপরীত। ভিন্ন। বাস। অর্থাৎ একাধিক সিলা হয়, তবে সিলার অর্থ একই। কিছু ফেল এমন রয়েছে যেগুলির বিপরীত অর্থ বোধক একাধিক সিলা রয়েছে। যেমন আর রগবাতু আন ওয়ার রগবাতু ফি, আর দুআ উলি আর দুআ ও আলা। এই যে একটু আগে যেটা বললাম, অর্থাৎ সিলাতুল আফাল আছে, তবে সিলাতুল আফালের পার্থক্যের কারণে বিপরীত অর্থ প্রকাশ করে। কি ফেলের বিপরীত অর্থ প্রকাশ করে। তো প্রকাশ যেমন করে। রগিবা যদি ফি বা ইলা দিয়ে হয়, তার মানে আগ্রহী হওয়া, পছন্দ করা। আর আন দিয়ে হলে অর্থ কি? ঘৃণা করা। এরপর অপছন্দ আরেকটা সহজ করা। উদাহরণ, দাআউতু লাকা, আমি তোমার জন্য দোয়া করেছি। আর দাআউতু আলাইকা মানে কি? আমি তোমার উপর বদদোয়া করেছি, অভিশাপ। আমি তোমার উপর অভিশাপ দিয়েছি। দাওয়াতুল্লাহি আলাইক, আল্লাহ তোমার উপর আল্লাহর অভিশাপ পড়ুক, এর জন্য বলা হইলো লানাতুল্লাহি আলাইকের মতো। বুঝে আসলো? সিলাতুল আম। আফআল ধারণা থেকে লেখা যায় না, বরং মুখস্থ করতে হয়, পড়তে হয়, জানতে হয়, শিখতে হয়। এখানে বহুল ব্যবহৃত কিছু ফেলের সিলা প্রদান করা হলো। লেখা ঠিক রাখতে এগুলো খুব ভালোভাবে মুখস্থ করতে হবে এবং খেয়াল করে কি করতে হবে? ব্যবহার ব্যবহার করতে হবে। করতে হবে। এখন আমরা এগুলা পড়বো, এখানে প্রায় 3 পৃষ্ঠা আছে ও প্রত্যেকটা নিয়ে কিছু আলোচনা করব। আশা করি এই এতটুকু পড়লেও আপনাদের জন্য যথেষ্ট। ইনশাআল্লাহ আপনারা এই ফেলগুলো যদি ঠিকভাবে ব্যবহার করতে পারেন অনেক ফায়দা হবে, অনেক। আপনার কথা থেকে 95% ভুল দূর হয়ে যাবে এবং আপনি অন্য এক হাজার হাজার মানুষ থেকে আপনার কথা বিশুদ্ধ হবে। বাংলাদেশের মানুষ যে সকল আরবি বলে, যারা আসলে আরবি ভাষা নিয়ে বিশেষায়িত পড়াশোনা করে নাই, শুধু ওদের কথার মধ্যে এই ধরনের সিলাতুল আফালের অহরহ হাজার হাজার ভুল হয়। কিন্তু ওই তখন ওই আরবিটা চলে, চলার মতো। কিন্তু আপনি বিশুদ্ধতার মানদণ্ডে বা একজন ভালো অভিজ্ঞ ব্যক্তি, যোগ্য ব্যক্তির সামনে আপনি কথাটা বললে, বা আপনার কথাটা চান যে আপনার লেখাটা চান সর্বমহলে সমাদৃত হোক বা কোনো সমস্যা না থাকুক, তাহলে কিন্তু এটা কখনোই আপনার জন্য উপযোগী হবে না। এই জন্য অল্প কিছু কথা শেখার মাধ্যমে, অল্প কিছু ব্যবহার শেখার মাধ্যমে গুরুত্বপূর্ণ। আমরা এগুলা পড়বো ইনশাল্লাহ। চলেন আমরা পড়ি। التحول الأول দেখেন المعنى المقابل। মানা আল মুকাবিল মানে এটার বাংলা অর্থটা কি, বাংলা এটাকে কি বলা হয়? তাহাওয়ালা ইয়াতাহাওয়ালু, এটা ইলা যুগে ব্যবহার হয়। এর অর্থ হচ্ছে রূপান্তরিত হওয়া, বিবর্তিত হওয়া। তাহাওয়ালা সিজনু ইলাল মাদ্রাসাতি বিজুহুদিল উলামাই, কি অর্থ? কারাগার মাদ্রাসায় রূপান্তরিত হয়েছে উলামাই কেরামের
প্রচেষ্টার মাধ্যমে, উলামায়ে কেরামের প্রচেষ্টার মাধ্যমে। বুঝতে পারতেছেন? নাম এখন আমরা نعم এটা দিয়ে يا একটা বাক্য أستاذ বানাই। যেমন আমরা বললাম যে তাহাওয়ালাতিল গাবাতু ইলা মাকানিন মা'মুরিন, একটা বন জঙ্গল এখন একটা বসতিপূর্ণ স্থানে পরিণত হয়েছে। তাহাওয়ালাতিল গাবাতু ইলা মাকানিন মা'মুর, মানে বসতিপূর্ণ স্থানে পরিণত হয়েছে। তাহাওয়ালা আল মন্দির আরবি কি? মা'বাদ। আর এটা কি মন্দির আরবি? মা- আচ্ছা, যখন আমি মন্দির মসজিদে পরিণত হয়েছে, তাহাওয়ালাল মা'বাদু ইলাল মসজিদ, তাহাওয়ালাল মা'বাদু ইলাল মসজিদি। ব্যাস, প্রত্যেকটা নিয়ে এত বিস্তারিত করতে হলে তো অনেক সময় হবে, তো প্রত্যেকটা আমি একটা দুটো উদাহরণ দিব। দাফা ইয়াদফা, ঠেলে দেওয়া, অনুপ্রাণিত করা। দাফা কালামুল মুআল্লিমি ইলা দিরাসাতি ওয়াল মুতালাআ, শিক্ষকের কথা পড়াশোনা এবং মুতালার প্রতি অনুপ্রাণিত করে। দাফাতুকা ইলাল খাইরি, আমি তোমাকে ভালোর দিকে কি করলাম ভাই? অনুপ্রাণিত করলো। আল হাজাতু ইলা, ইহতাজা ইয়াহতাজু আল হাজা, হ্যাঁ ইহতিয়াজ অর্থ মুখাপেক্ষী হওয়া, প্রয়োজন অনুভব করা। ইন্নানি আহতাজু ইলা মুসাআদাতিক, নিশ্চয় আমি তোমার সাহায্যের প্রতি মুখাপেক্ষী, তোমার সাহায্য আমার প্রয়োজন। ইন্নানি আহতাজু ইলা বা'দিল আমওয়াল, আমার কিছু টাকা পয়সা প্রয়োজন। ইন্নানি আহতাজু, হ্যাঁ, ইলা আল কলাম, আমি একটা কলম প্রয়োজন। এভাবে আমরা ব্যবহার করতে পারি। আর দালালাতু আলা, দাল্লা ইয়াদুল্লু, এটা আলা দিয়ে ব্যবহার হয়, পথ দেখানো। কালামুহু ইয়াদুল্লু আলাল ইহতিমামি বিল লুগাতিল আরাবিয়া, তার কথা দ্বারা বোঝা যায় বা তার কথা আরবি ভাষা আরবি ভাষার গুরুত্বের প্রতি পথ প্রদর্শন করে, গুরুত্বের কথা বলে। কালামুহু ইয়াদুল্লু আলাল ইহতিমামি বিল লুগাতিল আরাবিয়া। আনা আদুল্লুকা আলা তরিকিস সহিহি, কি অর্থ? বলেন। আমি তোমাকে সঠিক পথ দেখাচ্ছি। পথ জি জি, রাইট রাইট, ভেরি গুড, সঠিক পথ দেখাচ্ছি। আলা তাদুল্লুনি আলা তরিক, তুমি কি আমাকে পথ দেখাবে না? আলা তাদুল্লুনি আলা তরিক, তুমি কি আমাকে পথ দেখাবে না? আলা তাদুল্লুনি আলা তরিক, তুমি কি আমাকে পথ দেখাবে না? এরপরে দেখেন আল উসুলু ইলা, এটা তো আমরা জানি, ওয়াসালা ইয়াসিলু মানে পৌঁছা। ওয়াসালতু ইলাল মাদিনাতিল মুনাওয়ারাতি ক্বাবলা ইয়াওমাইন, আমি 2 দিন পূর্বে মদিনা মুনাওয়ারা পৌঁছেছি। ভাই তুমি কি বাড়িতে পৌঁছাইছো? আল ওয়াসালতা ইলা বাইতিক, নাম। আল আউদাতু মানে ফেরা, এটা তো ইলা, রাজা ইয়ারজিউর মতো। আদা জামিলি ইলা বাইতিহি 5 সানাওয়াত, হ্যাঁ বাদা 5 সানাওয়াত, প্রায় 5 বছর পর আমার সাথী তার বাড়িতে ফিরেছে। এরপরে দেখেন আযহাবু ইলা, যাহাবা ইয়াযহাবু ইলা দিয়ে হয়, এটা তো আমরা সবাই জানি। যাহাবা খালিদুন ইলা মাক্কাতাল মুকাররমা, মক্কা মুকাররমায় গিয়েছে। লিআদাইল হজ্জি ওয়াল উমরাহ, হজ এবং উমরা করার জন্য। পরের বাক্যটা দেখেন, পরের ব্যবহারটা আল ইন্তিবাহ, মনোযোগ দেওয়া। এটা কোন সিলা দিয়ে হবে ব্যবহারটা? ইলা ইনতাবিহু ইলা নাসিহাতিল মুআল্লিম, শিক্ষকের নসিহতের প্রতি মনোযোগ দাও। ইনতাবিহু ইলা দার্স আইয়ুহাল ইখওয়া, আপনাদেরকে বলছি আপনারা ক্লাসের প্রতি কি দেন? মনোযোগ দেন। কত চমৎকার ব্যবহার আপনারা শিখতেছেন। আর রুজুউ ইলা, আর রুজুউ, এটা তো আমরা জানি, রাজা ইয়ারজিউ ইলা, রাজা আত-তুল্লাবু ইলাল মাদ্রাসাতি ক্বাবলা আল মাগরিব। আচ্ছা দেখুন, স্ক্রিনটা চলে গিয়েছিল।
আচ্ছা, এরপরে দেখুন, তাহলে আমরা রুজু পেলাম। এরপরে ইলা, ইলা দিয়ে আরো তিনটা দেখতে পাচ্ছি। সা- অর্পণ করা, আত-তাসলিম। সাল্লামা ইউসাল্লিমু, আত-তাসলিম মানে কি? অর্পণ করা। দেখেন, অর্পণ এই করা। সাল্লামা ইউসাল্লিমুই যখন আপনি আলা দিয়ে বলবেন, তখন অর্থ কি? সালাম দেওয়া। সাল্লামতু আলাইকা, কি অর্থ? আমি তোমাকে সালাম সালাম দেওয়া। দিয়েছি। আর ইলা মানে তোমার কাছে অর্পণ করেছি, যেমন সাল্লামতুল কিতাবা ইলাল উস্তাদ, আমি কিতাবটিকে উস্তাদের কাছে দিয়েছি। সাল্লামতু আল জাইজাতা ইলা তালিব, আমি পুরস্কারটি ছাত্রের কাছে কি করেছি? অর্পণ করেছি। অর্পণ করেছি। করেছি। আল ইরসালু, এটা আমরা জানি, আরসালা ইউরসিলু, প্রেরণ করা, এটা ইলা যুগে হয়। যেমন আরসালা আবি রিসালাতান, আমার বাবা একটি চিঠি প্রেরণ করেছে, ইলা মুদিরিল জামিআতি, হ্যাঁ, কি আহ, জামিয়ার ইউনিভার্সিটির মুদির, প্রিন্সিপাল বরাবর। আমি আপনাকে বললাম যে আরসালতু আত-তাআমা ইলা উম্মি, আমি খাবার আমার মায়ের কাছে পাঠিয়েছি। আল ইরশাদ, পথ প্রদর্শন করা, তো এটা ইলা দিয়ে হয়। আরশাদানি উস্তাদি, উস্তাদ আমাকে পথ প্রদর্শন করেছে কোন দিকে? ইলা তাআল্লুমিল লুগাতিল আরাবিয়্যা, আরবি ভাষা শেখার প্রতি। আনা উরশিদুকা ইলাল খাইরি, আমি তোমাকে কল্যাণের দিকে পথ প্রদর্শন করি। উরশিদুকা আলাল ইহতিমামি বিসসালাতি, উরশিদুকা ইলাল ইহতিমামি বিসসালাতি, আমি তোমাকে নামাজে গুরুত্ব দেওয়ার প্রতি আহ পথ প্রদর্শন করি। আল ইআরাব, আ'রাবা মানে ব্যক্ত করা, তো এটা হবে আন হরফুল জর যুগে। আন, আন, এখন চারটা আসতেছে আন, খেয়াল করেন। ইন্না দাইফা আ'রাবা আন ফারাহিহি বা'দা জিয়ারা, নিশ্চয়ই মেহমান তার খুশি ব্যক্ত করেছে জিয়ারত, ভ্রমণ শেষে, ভ্রমণ করার পরে। অর্থাৎ যে জিনিসটা আপনি ব্যক্ত করবেন সেটা শুরুতে আন ব্যবহার করতে হবে। যেমন আমি বললাম যে আনা উরিবু আন হুজনি, আমি আমার ব্যথা ব্যক্ত করতে চাই। আনা উরিদু আন উরিবা আন হুজনি, আমি আমার ব্যথা ব্যক্ত করতে চাই। আনা উরিদু আন উরিবা আন কালামি, আমি আমার কথা ব্যক্ত করতে চাই। এরপরে দেখেন আছে আল বু'দু, এটা আন হরফুল জর যুগে হয়। যেমন মাদ্রাসাতুহু বাঈদাতুন জিদ্দান আনিল আসিমা, তার মাদ্রাসাটি রাজধানী থেকে অনেক দূরে, তার মাদ্রাসাটি রাজধানী থেকে অনেক দূরে। এটা এখানে ইসিম হইছে, এখানে ফেলও হইতে পারে। যেমন বাঈদা ইয়া বাআদু, দূরবর্তী হওয়া। বাউদা ইয়া বুউদু মানে দূরবর্তী হওয়া। বলতে পারি যে মাদ্রাসাতি বাঈদাত আনিল আসিমাতি, মাদ্রাসাতি বাঈদাতুন যেভাবে আছে, ফেল দিয়ে ব্যবহার করলেও এটা আন হরফুল জর যুগে ব্যবহার হবে। বুঝতেছেন সবাই? নাম উস্তাদ। নাম। এরপরে আছে আফু, এটা আমরা জানি ক্ষমা করা। উফু আন্নি, কি অর্থ? তুমি আমাকে কি করে দাও? ক্ষমা করে দাও। ক্ষমা করুন। আফার রজুলু আনিস সারিকি, লোকটি চোরকে ক্ষমা করে দিল। আল ইনায়া, ইনায়া মানে গুরুত্ব দেওয়া, তো বলল ই'তানা, আল ই'তিনাউ, মূল মাদ্দা আর কি ইনায়া, তো ই'তানা আনা ইয়ানিও আছে। তো ই'তানা আখি বিতাআল্লুমিল লুগাতিল ইনকিলিজিয়া, ই'তানা আখি, এটা বা হরফুল জর যুগে হবে। তো আমার ভাই ইংরেজি শেখাটাকে গুরুত্ব দেয়। আল ইহতিমাম, গুরুত্ব দেওয়া, এটাও বাও হবে। ইহতাম্মা আবি বিতারবিয়াতি ইহতিমামান বালিগা, আমার বাবা আমাকে আমাকে গড়ে তোলার জন্য, আমাকে আহ গড়ে তোলার জন্য এবং মানুষ করার জন্য অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে। আবি বিতারবিয়াতি, যে জিনিসটার প্রতি গুরুত্ব দিবেন আপনি বা ব্যবহার করবেন। যেমন আমি বললাম যে আনা আহতাম্মু বিল মুহাদাসাতিল আরাবিয়্যা, আমি আরবি মুকালামার প্রতি গুরুত্ব দিয়ে থাকি। আর তারহিব, তারহিব মানে হচ্ছে অভ্যর্থনা জানানো। তো রহ্হাবা ইউরাহিবু আত তারহিব, উরাহিবু বিকুম তারহিবান হাররা, যাকে আপনি স্বাগত জানাবেন তার শুরুতে বা ব্যবহার করবেন। তামাসসাকা ইয়াতামাসসাকু মানে আঁকড়ে ধরা। মান তামাসসাকা বিনাসিহাতিল উস্তাদ, যে উস্তাদের নসিহতকে আঁকড়ে ধরবে, ফাহুয়া নাজিহ, সে সফল। মান তামাসসাকা বিল কুরআন, যে কোরআনকে আঁকড়ে ধরলো, যেটাকে আঁকড়ে ধরবে বা ব্যবহার করতে হবে, সে সফল। আর শুউর,
শাআরা ইয়াশউরু, যে জিনিসটা আপনি অনুভব করবেন, হ্যাঁ, সেটা শুরুতে বা ব্যবহার করতে হবে। ইন্নানি আশউরু বিফারাহিন ওয়া সুরুর, আনা আশউরু বিহুজনিন ওয়া বুকাইন ওয়া আদিয়াতিন। আল ইলতিহাক, ইলতাহাক ইয়ালতাহিক মানে ভর্তি হওয়া। ইলতাহাকতু বিমারকাজিল লুগাতিল আরাবিয়া, ইলতাহাকতু বিমাআহাদিন নিব্রাস বাংলাদেশ, ইলতাহাকতু বিদাওরাতি তালিমিল লুগাতিল আরাবিয়া, আমি আরবি ভাষা কোর্সে ভর্তি হয়েছি। আল ইশতিগালু মানে লিপ্ত থাকা, নিয়োজিত থাকা। ইশতাগালতু বিতালিমিল লুগাতিল আরাবিয়াতি বা'দা তাখাররুজ, তাখাররুজ মানে পড়াশোনা শেষ করার পরে আমি আরবি ভাষা পাঠদানে নিয়োজিত রয়েছি, আরবি ভাষা পাঠদানে নিয়োজিত রয়েছি। আনা ইস্তাগলতু বিল ইমামা, আমি ইমামতের সাথে নিয়োজিত আছি। ইস্তাগলতু বিল খিতাবা, আমি খেতাবাতের সাথে নিয়োজিত আছি। আত-তামাত্তু উপভোগ করা, এটা বা হরফুল জুদ দিয়ে হবে। আল মুসলিমুনা ইয়াতামাত্তাউনা বিরাহাতিল কলবি, মুসলমানরা অন্তরের প্রশান্তি অনুভব করে। আনা আইদান আতামাত্তাউ বিরাহাতিল কলব ওয়াত তুমানিনা ওয়াস সাকিনা, আলহামদুলিল্লাহ। আল আলাকাতু ওয়াত তাআল্লুক, তাআল্লাকা ইয়াতাআল্লাকু, এটা আপনার বা দিয়ে হবে। তো আপনি যদি বলতে চান যে আহ ইয়ামবাগি লিত-তালিব আন ইয়াতাআল্লাকু বিল মাকতাবা, অর্থাৎ প্রত্যেকটা ছাত্রদের উচিত লিত-তুল্লাব মাকতাবার সাথে কি করা, সম্পর্ক স্থাপন করা। মাকতাবার সাথে কি করা ভাই, সম্পর্ক স্থাপন করা। ইয়ামবাগি লিত-তালিবি আন ইয়াতাআল্লাকু বিল মাকতাবা, ইয়ামবাগি লিত-তালিব আন ইয়াতাআল্লাকু বিল মাকতাবা, ইয়ামবাগি লিত-তালিব আন ইয়াতাআল্লাকু বিল মাকতাবা। এরপরে দেখেন আশ-শুগফ, এটাও বা দিয়ে হয়। এটার অর্থ হচ্ছে রগিবা। কি এটার অর্থ? শাগাফা ইয়াশগাফু, শাগিফা ইয়াশগাফু, একই অর্থ। আসক্ত হওয়া, আগ্রহী হওয়া, ঠিক আছে। দেখেন তাহলে আশ-শাগফ, শাগিফা ইয়াশগাফু, তাহলে আগ্রহী হওয়া। তো ইন্নাহু শাগিফা অথবা শাগফা বিল কিরাআতি শাগফান শাদীদান, পড়ার প্রতি তার কি রয়েছে, অনেক আগ্রহ রয়েছে। আগ্রহ। ওই যে রগিবা কিন্তু আবার ইলা ফি দিয়ে হয়, এখানে আবার ইলা, ইন্নাহু শাগফা ইলাল কিরাআ বা ইন্নাহু শাগফা ফিল কিরাআ বললে হবে না, কারণ এটার সাথে এটা নয়। আল ইস্তিআনা, সাহায্য চাওয়া, এটা বা দিয়ে হবে। ইদাস্তাআনতা, যার কাছে সাহায্য চাইবেন বা ব্যবহার করতে হবে। ইদাস্তাআনতা, যদি তুমি সাহায্য চাও, ফাস্তাইন বিল্লাহ, তাহলে তুমি আল্লাহর কাছেই চাও। ফাস্তাইন বিল্লাহি, ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। ফাস্তাইন বিল্লাহ, বা হরফুল জর হবে। আনা আস্তাইনু বিল্লাহ বিসসবরি ওয়াসসালাহ। আত-তামাক্কুন, তামাক্কানা ইয়াতামাক্কানু মানে সক্ষম হওয়া। তামাক্কানা আত-তালিবু মিন হাল্লিল ইবারাহ, হাল্লুন মানে সমাধান করা। তো যে জিনিসটা সক্ষম হবেন এটা শুরুতে মিন ব্যবহার করতে হবে। তো ছাত্রটি ইবারতের সমাধান করতে সক্ষম হয়েছে। আনা আতামাক্কানু মিনাল মুকালামাতিল আরাবিয়াহ, আমি আরবিতে কথা বলতে সক্ষম। আনতা তাতামাক্কানু মিন ফাহমিল কুরআন, আপনি কোরআন বুঝতে সক্ষম। আত-তাআররুদু, তাআররাদা ইয়াতাআররাদু মানে মুখামুখি হওয়া। মুখামুখি। যেমন আমি বললাম আমি বিপদের মুখামুখি হয়েছি। তাআররাযতু লি মুশকিলা, লি মুশকিলা, লি কি এখানে অন্য কোনো বললে হবে না, ফি আন ইলা বা বললে হবে না, কি বলতে হবে ভাই? এটা লিমুশকিলা। আধুনিক আরবিতে ব্যবহার হয়। লি মুশকিলা। এই দুর্ঘটনার মুখামুখি হয়েছি। দুর্ঘটনা আরবি হচ্ছে হাদিসাতুত তরিক, অ্যাক্সিডেন্ট। তাআররাযতু লি হাদিসাতিত তরিক, আল্লাহ না করুক, যে আমি দুর্ঘটনার শিকার হয়েছি, দুর্ঘটনার মুখামুখি হয়েছি। তাআররাযা লিসারিকাতিন, সে চুরির মুখামুখি হয়েছে, চুরির শিকার হয়েছে। আথনা আউদাতিহি ইলাল বাইত, বাড়িতে ফিরে আসার সময়, ফিরে আসার মাঝে সে চুরির মুখামুখি হয়েছে। তাআররাযা লিসারিকা, ওস্তাদ, বলেন। যদি দুর্ঘটনায় পতিত হয়েছে তাহলে কি হবে? তাআররাযতু লি হবে, আর ওয়াকা দিয়ে বললে তখন হবে ওয়াকাতু ফিল মুসিবা। কিন্তু তাআররাযা যে বলতে চান তাহলে যে অবস্থায় বলেন ইলা লাম ব্যবহার করতে হবে, বুঝছেন? জি, শুক্রিয়া। আদিনা ইয়াযান, এটা আমরা জানি, অনুমতি দেওয়া। আদিনা লাহুল উস্তাদু, উস্তাদ তাকে অনুমতি দিয়েছে বিযযাহাবি ইলাল বাইত, বাড়িতে যাওয়ার জন্য।
আযিনতু লাকা, আমি তোমাকে অনুমতি দিলাম। হাল তা'যানু লি, তুমি কি আমাকে অনুমতি দিবে? সবাই এই পৃষ্ঠাটা একবার চোখ বুলান, তারপর আমরা সামনের পৃষ্ঠাটা পড়বো। 2 মিনিট সময় দিলাম, তো দেখেন। পড়েছেন? একটু বাকি। জি, পড়েন, শেষ করেন। نعم يا أستاذ. নাম শুকরন। দেখেন, তাদাব্বুর, চিন্তা করা, ফিকির করা। তাদাব্বারা ইয়াতাদাব্বার, তাদাব্বারা ইয়াতাদাব্বার মানে চিন্তা ফিকির করা। যেমন আত-তাদাব্বুরু ফি আয়াতিল কুরআন আমরুন মাতলুবুন, যে কোরআনের আয়াতগুলো নিয়ে চিন্তা করা এটা একটা প্রশংসনীয় বিষয় এবং এটা একটা কাম্য বিষয়, এমনটা কামনা করি আমরা। তো এটা শুধু মাজদার দিয়ে না, ফেলের সাথেও, যেমন আনা আতাদাব্বারু ফি আয়াতিল কুরআন, আমি কোরআনের আয়াতগুলো নিয়ে চিন্তা করি। আর রগবাতু আন, ওই যে
রগবাতু আন মানে ফিরে থাকা, অপছন্দ করা। মান রগিবা আন সুন্নতি, যে আমার সুন্নতকে অপছন্দ করলো, মুখ ফিরিয়ে রাখলো, ফালাইসা মিন্নি, সে আমার অন্তর্ভুক্ত নয়। আর রগবাতু ফি, আগ্রহী হওয়া, ফি দিয়ে হলে, ইলা দিয়ে হলে, লাহু রগবাতুন কবিয়া, তার অনেক আগ্রহ রয়েছে, ফি তাআল্লুমিল লুগাতিল আরাবিয়্যা, আরবি ভাষা শেখার ক্ষেত্রে। শাক্কা ইয়াশুক্কু, সন্দেহ করা, লা শাক্কা ফি হাদাল কালাম, এই কথায় কোনো সন্দেহ নাই, যে বিষয়ে সন্দেহ করবেন ফি ব্যবহার করলেই হবে, আলা ইত্যাদি ব্যবহার করার দরকার নেই। আল্লাকা ইউআল্লিকু আত-তা'লিক, মন্তব্য করা। দেখবেন যে ফেসবুকের কমেন্টের স্থানে লেখা থাকে আত-তা'লিকাত। তো আপনি যার ব্যাপারে মন্তব্য করবেন, যে বিষয়টা নিয়ে আপনি মন্তব্য করবেন, তার শুরুতে আলা ব্যবহার করতে হবে। যেমন এখানে আছে দেখেন, কোথায় গেল, যে আল্লাকতু আত-তা'লিকু আলাল কিতাবি আদাতুন মুফিদা, যে কিতাবের ব্যাপারে মন্তব্য করা, টিকা লেখা, এটা একটা ভালো অভ্যাস। অর্থাৎ কিতাব পড়তে গিয়ে পাশাপাশি চিরকুট হিসাবে শব্দের অর্থ ইত্যাদি বিভিন্ন কিছু লিখে রাখা, এটা ভালো। আত-তাশজি', উৎসাহ প্রদান করা। তো আপনি যে জিনিসটার প্রতি মানুষকে উৎসাহিত করবেন, সেই জিনিসের শুরুতে আলা ব্যবহার করতে হবে। যেমন আছে এখানে, সাজ্জা আল মুআল্লিমু, শিক্ষক উৎসাহ প্রদান করেছে, আলাল ইহতিমামি, গুরুত্ব দেওয়ার প্রতি, এই জন্য আলা, কিসের প্রতি? বিন নাযাফা, পরিচ্ছন্নতার প্রতি। এখানে বিন নাযাফা হলো কেন? কারণ ইহতিমামের সাথে আবার কোন সিলা হয়? বা। বা, রাইট। আল কুদরাহ, হ্যাঁ, সক্ষম হওয়া, আল কুদরাত। একটু আগে যেমন সাগিফা ইয়াসগফু পড়লাম, তো এটা আপনার কাদারা ইয়াকদিরু, সক্ষম হওয়া। তাহলে এখানে বললাম যে ইন্নাহু ইয়াকদিরু আলাল মুকালামাতি, আলা, সে আরবিতে মুকালামা করতে সক্ষম। আনা আকদিরু আলাল মাশি, আমি হাঁটতে সক্ষম। আর রদ্দু আলা, উত্তর দেওয়া, যে জিনিসটার আপনি উত্তর দিবেন সেটা শুরুতে আলা। রদ্দা তালিবু আলা সুআলিল মুআল্লিম, ছাত্র শিক্ষকের প্রশ্নের উত্তর দিল। আল উসুর, আসারা ইয়াসুরু, খুঁজে পাওয়া, যে জিনিসটাকে আপনি খুঁজে পাবেন সেটা শুরুতে আলা ব্যবহার করতে হবে। সবই চলে আসছে আলা। যেমন আসারতু আলা কিতাবি আল মাফকুদ, আমি আমার হারিয়ে যাওয়া কিতাব খুঁজে পেলাম, বাদা মুদ্দাতিন তাওয়িলা, অনেকদিন পর। আসারতু আলাল কিতাব, আমি আমার কিতাব খুঁজে পেলাম, অনেকক্ষণ ধরে আমি ঠিকানাটা খুঁজতেছি, অনেকক্ষণ পরে তোমার ঠিকানাটা খুঁজে পেলাম। আসারতু আলা উনওয়ানিক, আসারতু আলা অনুমানিক। উনওয়ানিকা। এরপরে দেখেন, হারাসা ইয়াহরুসু, কি হওয়া? আগ্রহী হওয়া, লোভ করা। ইহরিস আলা মা ইয়ানফাউক, যে জিনিস তোমাকে উপকার করবে সেটার প্রতি তুমি ঝুঁকো, আগ্রহী হও। লা তাহরিস আলা মা লা ইয়ানফাউক, লা তাহরুস, যেটা তোমাকে উপকার করবে না সেটার প্রতি তুমি আগ্রহী হও না। আল হাসু আলা, হাসা ইয়াহুসু, উৎসাহিত করা, অনুপ্রাণিত করা, একটু আগে গেছে তাশজিয়া, এটাও আলা দিয়ে হবে। যেমন তাশজিউ আলা, এটাও আলা। দেখেন, হাসাল ইসলামু, ইসলাম আমাদেরকে উৎসাহিত করে, আলাল আদলি ওয়াল ইনসাফ, ন্যায় পরায়ণতা, সঠিক বিচারের প্রতি আমাদেরকে উৎসাহিত করে, গুরুত্ব দেয়। আর তারকিজ, গুরুত্ব দেওয়া, এটাও আলা। রাক্কিজ আলা মুতালাআতিকাল খাসসাহ, তুমি তোমার বিশেষ মুতালায় গুরুত্ব দাও। তাআওয়াদা ইয়াতাআওয়াদু, অভ্যস্ত হওয়া, যে জিনিসটার উপর অভ্যস্ত হবেন সেটা শুরুতে আলা ব্যবহার করতে হবে। ইন্নানি তাআওয়াদতু আলা হাযিহিল মুতালাআহ, হ্যাঁ, আমি এই মুতালা আলা হাযিহিল আদা, আমি এই অভ্যাসের উপর অভ্যস্ত হয়ে গিয়েছি। আজবারা ইউজবিরু আলা, সব এখন আলা। তো যে জিনিসের প্রতি আপনি বাধ্য করবেন সেই জিনিসের প্রতি আলা ব্যবহার করতে হবে। আজবারা আল মুদিরু তুল্লাবাহু আলা ইহতিরামিন নিজাম, প্রিন্সিপাল সাহেব তার ছাত্রদেরকে নিয়ম কানুনের প্রতি শ্রদ্ধা দেখাতে বাধ্য করেছেন। নিয়ম কানুনের প্রতি যেন ছাত্ররা শ্রদ্ধাশীল হয়, এই জন্য ছাত্রদেরকে তিনি বাধ্য করেছেন। আল কবজু, কবাদা ইয়াকবিদু, মানে আটক করা। কবাদা শুরতিয়্যু আলা সারিক, পুলিশ চোরকে আটক করেছে। কবাদা আলাইহি, সে তাকে আটক করেছে। হাবাসাহু। আল হিফাজ, সংরক্ষণ করা। আল হিফাযু আলা নাযাফাতি আমরুন মুহিম্মুন জিদ্দান,
পরিষ্কার পরিচ্ছন্নতার সংরক্ষণ করা এটা খুবই গুরুত্বপূর্ণ। ওয়াফাক আলা, অনুমতি দেওয়া। ওয়াফাক আল উস্তাদু আলা মুক্তারাহাত তুল্লাব। মুক্তারাহাত মানে আবেদন। মুক্তারাহাত মানে কি? আবেদন। তো ওয়াফাকা মানে অনুমতি দেওয়াই না, একমত হওয়া আছে, ওই অর্থটা এখানে হবে যে ছাত্রদের আবেদনের উপর উস্তাদ রাজি হলেন। ছাত্রদের আবেদনের প্রতি ছাত্রদের আবেদন, তাদের আবদারের প্রতি তিনি সম্মতি প্রকাশ করলেন, তিনি একমত হলেন, শিক্ষার্থীদের আবদারকে তিনি মেনে নিলেন, আবদারের উপর তিনি একমত পোষণ করলেন, বা শিক্ষার্থীদের আবদারগুলোকে তিনি অনুমোদন দিলেন। আকবালা আলা, আকবালা ইউকবিলু আলা মানে আত্মনিয়োগ করা, মনোযোগী হওয়া। যেমন আনা উকবিলু আলাল কিতাব, আমি কিতাবের প্রতি মনোযোগী। আনা উকবিলু আলাল মুতালা, মুতালার প্রতি মনোযোগী। قد ازداد الإقبال على تعلم اللغة العربية, দিন দিন আরবি ভাষার প্রতি মানুষের আগ্রহ, মনোযোগ বৃদ্ধি পাচ্ছে। আল ইকবালু আলা তাআল্লুমিল লুগাতিল আরাবিয়া। ফাহিমত? খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস আমরা এখানে গেলাম, 3টা পদ্ধতি শুরুতে বললাম এবং বেশ কিছু ব্যবহার আমি এই ইয়াটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি এখনই। এটা যদি একটা আত্মস্থ করতে পারেন, পড়তে পারেন, এই ব্যবহারগুলো জানলে আমাদের আর কিছু লাগবে না। এগুলাই আমরা 99% মানুষ ভুল করি যারা একটু দুর্বল আছে। তো এগুলা ভালো করে পড়বেন। নাকি উস্তাদ আপনি চলে গেলেন? আমরাও আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ওই কোর্স তো শেষ, আমরাও শেষ। অনেক জ্বালাইছেন আপনি, আর আমরা পড়ার মধ্যে নাই নাকি? হ্যাঁ, আরবি ভাষা কি শুধু 1-2 মাসে পড়ার জিনিস? এটা হলো চর্চার জিনিস, সারা জীবন আপনাকে বুকে আঁকলে রাখতে হবে, চর্চা করতে হবে, ভালোবাসতে হবে। শিখতেও মানে নিজে শিখবেন ভালোবেসে এবং শেখাবেনও ভালোবেসে। আর এই ভাষার প্রতি এই মহাব্বত যদি থাকে, তাহলে অবশ্যই আপনার আরবিতে দক্ষতা বৃদ্ধি পাবে। কারণ মানুষের যখন তার পছন্দের জিনিস শখ হয়ে যায় কোনো একটা কিছু, তো সেটাতেও সে সামনের দিকে গিয়ে যাবেই, সেটাতে সে উন্নতি করবে, এতে সন্দেহ নাই। আচ্ছা, আমি আপনাদেরকে ওটা দিয়ে দিচ্ছি। তো এই ছিল আজকের আমাদের ইম্পর্টেন্ট ক্লাস। আশা করি সকলে এই ক্লাসটি খুব উপভোগ করেছেন এবং ক্লাসটি আপনাদের জন্য খুব মুফিদ ছিল, কি বলেন? نعم يا نعم أستاذ. نعم